জেনারেল ম্যাথ 9.2 সহজ একটা চ্যাপ্টার, স্টুডেন্টদের পছন্দের একটা চ্যাপ্টার, পরীক্ষায় নাম্বার ভালো করার একটা চ্যাপ্টার, বেসিক শেখার একটা চ্যাপ্টার। ঠিক আছে, এটা করলে হায়ার ম্যাথের 8.3 এর অনেক ম্যাথ পারা যাবে, সমাধানের ম্যাথ পারা যাবে। পরীক্ষায় যে আপকামিং যে পরীক্ষা আছে সেখানে ভালো করার জন্য এই চ্যাপ্টার একটা ভালো একটা সহযোগিতা করবে। তো এখানে ফার্স্টে হলো বেসিক গুলো শেখা দরকার। আমরা ম্যাথ করে ফেলতে পারি, বেসিক শেখাটা জরুরি বেশি। এর আগে আমরা ব্যবহার করছি কিন্তু না বুঝে ব্যবহার করতে আসি, এখন আমরা বুঝে বুঝে করবো। ত্রিকোণমিতিক যে অনুপাত গুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই 19 এর জন্য এগুলো আছে 0, তারপরে 30, 45, 60, 90। ইন্টারে গেলে অতিরিক্ত আসবে হলো 15 ডিগ্রি, 75 ডিগ্রি, 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি, 72 ডিগ্রি, এগুলো আসবে অতিরিক্ত। তো এই মানগুলা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো 45 ডিগ্রি দিয়ে শুরু করি আমরা। 45 ডিগ্রি এটা সহজ। এই যে এখানে একটা ত্রিভুজ আছে, সমকোণ ত্রিভুজ। সমকোণ ত্রিভুজ কেন নিলাম? কারণ ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে এগুলা আমরা ব্যবহার করি কার জন্য? সমকোণ ত্রিভুজের জন্য। লম্ববায়ু ত্রিভুজ, ভূমিবায়ু ত্রিভুজ, লম্ববায়ু ভূমি, তো সেখানে তো সমকোণ ত্রিভুজ হতে হবে। এখন এইখানে আমরা এই সাপোজ এই কোণটাকে ধরলাম 45 ডিগ্রি, তাহলে অবশিষ্ট যে কোণটা আছে এটা কত হবে? 45 হবে। এখন একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে তার কি? একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে তাদের কি? বিপরীত বাহুগুলো সমান। তাহলে এ কোণের বিপরীত বাহুকে ডিসি কে যদি আমরা এ ধরি, এ বি এর মানও কি হবে? এ হবে। তো এখন অবশিষ্ট যে বাহুটা আছে ত্রিভুজ, এটা যদি x হয়, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে কি লিখতে পারি? x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস a স্কয়ার। x স্কয়ার ইকুয়াল টু কি? 2a স্কয়ার। x এর মান কত হবে? √2a। মাইনাস তো আর হবে না, বাহুর দৈর্ঘ্য মাইনাস হয় না। তাহলে এই বাহুটাও পেয়ে গেছি, এটা হচ্ছে √2a। এখন যদি আমরা এই যে সবগুলা 6টা ত্রিকোণমিতি আছে সবগুলা বের করি, sin 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোনটা নিব? এটা নাকি এটা? आंसर হচ্ছে একটা নিলে হবে, একটা কি নিলে হবে। তো এখন এই sin 45 ডিগ্রি যদি আমরা নিই তাহলে sin মানে কি? একটা নিলে হবে কেন? এটা যখন নিব তখন এটা লম্ব হবে, এটা লম্ব হবে, বাট এই দুইটা মানে কি একই, এই জন্য সমস্যা নেই, যে কোনো একটা কোণ নিলেই কি হবে। sin থিটা মানে কি? হ্যাঁ, a ডিভাইড বাই √2a, এখান থেকে কত আসে? 1 বাই কি √2। এই জন্য আমরা sin 45 ডিগ্রি ভ্যালু 1 বাই √2 বা ক্যালকুলেটরে দিলে কি আসে? √2/2 আসে। সেম ভাবে cos 45 কত হবে? কি হবে? 1 বাই কি হবে? a ডিভাইড বাই √2 হবে। ভূমি বাহু ত্রিভুজ, ভূমির মান a, কাটাকাটি করে ঘুরে ঘুরে কি একই আসে। তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে sin এর মান যা, cos এর মানও কি তা। বাকি আছে tan, tan 45 কত হবে? 1 হবে। লম্ব ডিভাইডেড বাই কি ভূমি, লম্ব আর ভূমি দুইটাই সমান, এই জন্য মান কত হবে? 1 হবে। আর বাকি যারা আছে, 10 যদি 45 হয়, 45 কত হবে? 1। cos 45 যদি 1 বাই √2 হয় তাহলে sec 45 কত হবে? √2 হবে। এরপরে যে cosec 45 কত হবে? √2 হবে। ঠিক আছে, সবাই একটু লেখো। যারা পরে আসছে ওদের জন্য সংক্ষেপে রিক্যাপ করি। আর না, আমাদের 19 এ 0, 30, 30, 45, 60, 90 এই ত্রিকোণমিতিক অনুপাতগুলা ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা সহজটা দিয়ে শুরু করলাম, সেটা হচ্ছে 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এখন এটাকে ধরলাম 45, এটা 45 বলে বাকিটা কত? 45 হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। এটা যদি 90 হয় তাহলে বাকি দুইটা বিয়ে 90। এটা 45 হলে বাকি থাকে কত? 45। এখন একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাদের কি, মোস্তাফিজ আগে লেখাপড়া লেখো, আগে শুনুন। দুইটা কোণ সমান হলে তাদের কি বিপরীত বাহুগুলা সমান। তো এটাকে এ ধরলে এটাও কত হবে? এ হবে। এটাকে ধরলাম x। এখন পিথাগোরাস অ্যাপ্লাই করলে x স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস a স্কয়ার 2a স্কয়ার x ইকুয়াল টু কি √2a। ক্লাস করছিল আজকে? আচ্ছা, ঠিক আছে, এবার লেখো।
বুঝেন ছিল দেরি করলা কেন? ও, আচ্ছা। লেখা দেখা হয়ে গেছে সবার? বাকি আছে আর কয়টা? 0, তারপরে 30, 60, 90, তাই না? 45 টা এখানে হয়েছে। এবার একটা করলে একটা কিনলে একটা ফ্রি অফার আছে না, একটা কিনলে একটা ফ্রি। তো এখানে এখন আমরা 30 ডিগ্রি করব, বাট 30 ডিগ্রি করতে গেলে 60 ডিগ্রি পেয়ে যাব। প্রথমে আমরা এই যে প্রথমে 30 ডিগ্রি রাখলাম। কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই যে এখানে 30 ডিগ্রি রাখলাম, এটাকে ধরলাম হচ্ছে এক্স ও, তারপরে হচ্ছে হলো জেড। আঁকার পরে এখানে ও জেড রাখার পর যে কোনো একটা বিন্দু নিলাম পি। পি থেকে ও এক্স এর উপর একটা লম্ব আঁকলাম, এটা দিলাম হচ্ছে এম, বইয়ের মতো লিখতেছি। পিএম কে আমরা বর্ধিত করলাম হচ্ছে কিউ পর্যন্ত, এম কিউ পর্যন্ত, যাতে করে পিএম আর হচ্ছে এম কিউ কি হয়, সমান হয়। তারপরে ও কিউ কি করে দিলাম, যোগ করে দিলাম। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কোনো কিছু না বুঝলে বা মনের ভিতরে কোনো কথা থাকলে, কোনো প্রশ্ন থাকলে খাতাটা কি করতে হবে, ভিতরে লুকায় রাখা যাবে না, কি করতে হবে, প্রকাশ করতে হবে। কি করতে হবে? প্রকাশ করতে হবে। তো এখন এই যতটুকু আঁকা হয়েছে এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? কিউ পর্যন্ত মানে কি হচ্ছে যে নির্দিষ্ট, হ্যাঁ নির্দিষ্ট করে দিছি। তবে শর্ত হচ্ছে পি থেকে এম যা হবে এম আর কিউ কি সমান হবে। এখন এই যে ত্রিভুজটা আছে আর এই ত্রিভুজটা আছে, এই দুইটার মধ্যে কি কি সমান? কি কি সমান? হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে পি ও এম, এই যে ত্রিভুজটা আছে, আর একটা ত্রিভুজ কি কিউ ও এম। পি এম আর হচ্ছে কি এম কিউ সমান, ও এম হচ্ছে ও এম এর সমান, মানে সাধারণ বাহু। তাহলে প্রথম ত্রিভুজ থেকে কি 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 পাচ্ছি? পিএম আর কি, মানে প্রথম ত্রিভুজ থেকে কোনটা কোনটা? পিএম আর ও এম, এদের অন্তর্ভুক্ত কোন কি? পিএমও, হ্যাঁ 90 ডিগ্রি। দ্বিতীয় ত্রিভুজ থেকে কোন কোন বাহু পাচ্ছে? এম কিউ আর হচ্ছে কি আবারও ও এম, এদের অন্তর্ভুক্ত কোন কি? 90 ডিগ্রি। তাহলে অন্তর্ভুক্ত কোণগুলো সমান। দুইটা ত্রিভুজের দুইটা করে বাহু যদি সমান হয়, এদের কি অন্তর্ভুক্ত যে কোণগুলো আছে, এই কোণগুলো যদি কি হয়, সমান হয়ে যায়। আগে পরীক্ষায় এগুলা সৃজনশীল হওয়ার আগে অনেক আসতো, প্রমাণটা আসতো আর কি, 30 ডিগ্রি 60 ডিগ্রি প্রমাণ আসতো। এখন না করলে হবে, কারণ হচ্ছে দুইটাই হচ্ছে কি এক সমকোণ করে 90 ডিগ্রি করে। তো দুইটা করে বাহু সমান, তাদের অন্তর্ভুক্ত কোণ সমান, সুতরাং ত্রিভুজ কি পি ও এম আর হচ্ছে ত্রিভুজ কি কিউ ও এম সমান। সুতরাং অবশিষ্ট বাহু কে আছে? হ্যাঁ, প্রথম ত্রিভুজে ওপি আর পর ত্রিভুজে কি ও কিউ, এদেরকে আমরা স্টার মার্ক দিয়ে রাখলাম এই যে, ঠিক আছে। তাহলে এই যে এরা হচ্ছে কি ডাবল দাগ, এদেরকে দিলাম টিক মার্ক যেরকম। আর কোন যদি নেই পিওএম, সো পিওএম কোন কার সমান হবে? তাহলে পিওএম স্টার আর কি টিকের মাঝখানে। তো এই ত্রিভুজ থেকে কি আসবে? স্টার এবং কি টিকের মাঝখানে এই যে কোণটা, এই কোণটার নাম হচ্ছে কি কিউওএম। এই কোণটা হবে 30 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 30। এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন এখন খেয়াল করেন, প্রথমে পিওএম ত্রিভুজটা দেখেন, পিওএম এটা কত? 90 ডিগ্রি। এই কোণটা কত? তাহলে বাকিটা কত? 60 ডিগ্রি। এবার পুরো ত্রিভুজটা হিসাব করি, ত্রিভুজ পিও কিউ,
এটা কত 60, এটা পুরোটা কত 60, তাহলে বাকিটাও কত হবে? কারণ তিনটে মিলে 180। বুঝছি না বুঝি নাই? অথবা এভাবে প্রমাণ করতে পারি, সর্বসম দিয়ে করা যায়। এটা সর্বসম না? তাহলে ওপিএম যে কোনটা হবে, ওপিএম স্টার ডাবল দাগের মাঝখানে, এখানে স্টার এবং ডাবল দাগের মাঝখানে কি আছে, এই কোনটা, এটা সাইড, তাহলে এটাও সাইড, দুইভাবে ব্যাখ্যা করা যায়। বুঝতেছি? তো পুরো ত্রিভুজটা যদি আমরা দেখি পি ও কিউ, খেয়াল করি এই যে পি ও কিউ, পুরোটা হিসাব করলে এই কোনটা কত, এটা এটা কত 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি সমান, তাহলে কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু। তার মানে এখানে সমবাহু মানে ওপি ও কিউ আর একটা কি, ওপি ও কিউ আর একটা কি, পি কিউ, পুরোটা। হ্যাঁ, এই যে এই তিনটেই কি সমান, এই তিনটাকে আমরা ধরে নিচ্ছি 2a ধরলাম, কি ধরলাম 2a, শুধু এ ধরলে হবে। 2a ধরা হয়েছে কেন বলেন? হ্যাঁ, যাতে ওই যে ভগ্নাংশ করলে মানে অর্ধেক করলে যাতে ভগ্নাংশ না আসে, এ ধরলে হবে। এই যে পিএম আর হচ্ছে এম কিউ, দুইটাই সমান না, দুইটাই সমান কিনা, এবং দুইটাই পি কিউর অর্ধেক। তো পি কিউ যদি মানে 2a হয়, তাহলে প্রত্যেকটা কত হবে, প্রত্যেকটা কত হবে, এ হবে। হ্যাঁ, একটু সবাই লেখ। অঙ্কন অনুসারে না, এই যে আমরা যে পিএম আর হচ্ছে এম কিউ তো সমান করে আসছি, তার মানে এর দুইটা সমান সমান, পুরোটার অর্ধেক পিএম, পুরোটার অর্ধেক এম কিউ কি পুরোটার কি অর্ধেক হবে। শেষ লেখা।
এখন যে কোনো একটা ত্রিভুজ পিওএম অথবা কিউএম একটা নিলেই হবে। তবে সমকোণ ত্রিভুজ যদি এইভাবে থাকে তাহলে দেখতে কম আমাদের জন্য কম প্রয়োজন হয়, নিচের দিকে থাকলে দেখতে অড লাগে। ওপি ওপি এর মান কত? ওপি যেটা আছে ওপি এর মান হচ্ছে 2a। ওএম এর মান কত? ওএম এর মান জানি না। পিএম এর মান জানি। পিএম কত? পিএম হচ্ছে a। এখন পিথাগোরাস অ্যাপ্লাই করে ওএম স্কয়ার প্লাস হচ্ছে পিএম স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি ওপি স্কয়ার। ওএম স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ওপি স্কয়ার মাইনাস হচ্ছে পিএম স্কয়ার। ওপি হচ্ছে কত? 2a। পিএম হচ্ছে a। 4a স্কয়ার মাইনাস a স্কয়ার। ওএম হচ্ছে কত? √3a। এখন প্রথমে যদি 30 ডিগ্রি কোণের সাপেক্ষে যদি আমরা মানগুলো বের করি, 30 ডিগ্রি sin 30 ডিগ্রি কত হবে? এই কোণটা কত ছিল? 30 ডিগ্রি। 90। এই কোণটা ছিল 60 ডিগ্রি। এই মানটা হচ্ছে কি √3a। তো sin থিটা মানে হচ্ছে এই কোণের সাপেক্ষে হিসাব করতে হবে যে 30 ডিগ্রি লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, পিএম বাই কত? ওপি। পিএম হচ্ছে a, ওপি হচ্ছে কত? 2a। 1 বাই কত আসে? 2 আসে। cos 30 ডিগ্রি ভূমি ডিভাইড বাই কি অতিভুজ। ভূমি হচ্ছে তাহলে আসবে কত? √3/2। tan 30 ডিগ্রি এটা 1/√3 হবে। কেন? লম্ব লম্ব হচ্ছে কি পিএম আর ভূমি হচ্ছে কি ওএম। a ডিভাইড বাই √3a কাটাকাটি করে 1/√3। বাকিগুলো এইভাবে বের করা যাবে, বাট tan এর বিপরীত হচ্ছে কি cot। cot 30 ডিগ্রি হবে √3 হবে। sec 30 ডিগ্রি কত হবে? 2/√3। আর cosec 30 ডিগ্রি কত হবে? 2। এবার হচ্ছে যদি আমরা 60 ডিগ্রি কোণ বের করি, 60 ডিগ্রি মানে এই কোণের সাপেক্ষে বের করতে হবে। এখন এই কোণের সাপেক্ষে হচ্ছে কি যে কোণটা আমরা নিব তার সাথে হচ্ছে কি ভূমি, বাকিটা হচ্ছে কি লম্ব। সো লম্ব হচ্ছে কত? √3a। ভূমি হচ্ছে কি অতিভুজ হচ্ছে কি 2a। এই জন্য √3/2 আসে। cos 60 ডিগ্রি ভূমি বাই অতিভুজ, এটা হাফ আসবে। এরপরে হচ্ছে হলো tan 60 ডিগ্রি লম্ব √3a ডিভাইড বাই a ইকুয়াল টু √3। সো তাহলে আমাদের cot 60 ডিগ্রি কত হবে? 1/√3। sec 60 ডিগ্রি কত হবে? 2। আর cosec 60 ডিগ্রি কত হবে? cosec 60 ডিগ্রি হচ্ছে 2/√3। ঠিক আছে, উল্টা করে মানগুলো আসবে, লিখে নেন। কত কত পাইছো? কত চলে আসছে? কত কত পাইছো? 84 আনাই আমি তবে
কত পাইছো? 70 আর 71 এই নাম্বার দিছেন তোমার? কত পাইছো? আর তাহলে বাকি আছে হচ্ছে কি 0 ডিগ্রি আর কি 90 ডিগ্রি। দেখেন মনে করেন আপনার একটা মই মনে করেন আপনি এখানে লাগাইছেন, এটা একটা ওয়ালের সাথে সেট করছেন, করার পরে এখন আপনাকে বলছে এই কোণের মানটা কমাইতে হবে, কমাইতে কমাইতে কত বানাইতে হবে? 0 ডিগ্রি বানাইতে হবে। কত ডিগ্রি? তাহলে আপনাকে মইটা কি এইদিকে আনবেন নাকি পিছনে নিবেন? এইদিকে যদি নিয়ে আসেন এই কোণের মানটা কিন্তু বাড়তেছে, দেখেন বাড়বে। তাহলে কি করতে হবে? মইটাকে পিছনে নিতে হবে। পিছনে নিলে যেটা হবে দেখেন মইটা কিন্তু এই যে এরকম হয়ে যাবে, মানে মাথাটাও কিন্তু নামবে নাকি, নাকি মাথা ফিক্স থাকবে? মাথার নামে থাকবে। নামতে 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 জিরো কখন হবে? যখন একদম মাটিতে শুয়ে যাবে। মাটিতে কি শুয়ে যাবে, এরকম হবে। তার মানে হচ্ছে যত আমরা পিছনের দিকে নিবে থাকে তত আমাদের উচ্চতার মানটা কি লম্ব যেটা আছে এটা কমা শুরু করবে। কমতে 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 উচ্চতা একসময় কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। লম্বটা শূন্য হবে। আর ভূমি আর অতিভুজ যেটা ছিল এটার ভূমির সাথে সমান হয়ে যাবে। একটু পর্যন্ত বুঝতে পারছি সবাই? তাহলে এখন সাইন 0 ডিগ্রি, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 0, অতিভুজ ধরলাম এক্স, কত হবে? 0 হবে। সেম ভাবে হচ্ছে হলো যে cos 0 ডিগ্রি কত হবে? ভূমি। এখন ভূমি আর অতিভুজ দুইটাই কি হয়ে গেছে? সমান, এই জন্য cos 0 ডিগ্রি মান 1 আসে। আর tan 0 ডিগ্রি যদি আমরা দিই তখন কি হবে? লম্ব 0, ভূমি হচ্ছে x ইকুয়াল টু 0। তাহলে বাকি যে cot 0 ডিগ্রি কত হবে? না, উপরে x হবে নিচে 0 না, তাহলে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটা কি হয়? আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত আসে। তাহলে sec 0 কত হবে? এটা উল্টাইলে 1ই হবে। আর cosec 0 কি হবে? অসংজ্ঞায়িত হবে। কারো কোনো প্রশ্ন আছে? আমরা যখন এই মইটাকে পিছনের দিকে নিব তখন এই কোণের মানটাকে আস্তে আস্তে কি হবে? কমা শুরু করবে, কমতে কমতে যখন একদম 0 ডিগ্রি, 0 ডিগ্রি হওয়া মানে কি, মানে মই একদম মাটিতে শুয়ে পড়ছে, তাই না? এই কোণটা 0 ডিগ্রি। তখন মইয়ের দৈর্ঘ্য আর হচ্ছে ভূমি দুইটাই কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। আর লম্ব যেটা আছে লম্ব তো আর নাই, লম্ব তখন শূন্য হয়ে যাবে। এই জন্য এইগুলো হচ্ছে বেসিক, এগুলো শিখতে হবে। নাম্বার না বুঝে অঙ্ক করার নাম্বার পাওয়া যায়, বুঝে বুঝে করা যায়, কিন্তু এটার অ্যাকশনটা হবে অ্যাডমিশনে গিয়ে, কোথায়? ভর্তি পরীক্ষায় গিয়ে।
লাস্ট ওয়ান সেটা কি? 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি অনুপাত বের করার জন্য মইকে কি করতে হবে? উপরে উঠাইতে হবে, হ্যাঁ। উঠাইতে হলে তো মইটাকে মানে হচ্ছে হলো কাছাকাছি নিয়ে আসতে হবে, ওয়ালের দিকে নিয়ে আসতে হবে, ঠিক না বলেন? আর যদি কারণ এই কোণটা যদি এই মইটাকে যদি ঠেলে যদি একটু চাপায় যদি এদিকে নিয়ে আসেন, এই যে এখানে চলে আসেন, এই কোণটা বাড়বে। এখন 90 ডিগ্রি হওয়ার জন্য কি হবে? লম্বের সমান, কারণ কি এটা তো 90 ডিগ্রি। তাহলে এটাকে মইটাকে আনতে আনতে কোথায় নিয়ে আসতে হবে? একদম হচ্ছে হলো এটার সাথে লাগাই ফেলতে হবে। তার মানে মইটা এখন হচ্ছে হলো সিরিয়াস অবস্থায় আছে। কি অবস্থায়? সিরিয়াস অবস্থায় আছে, কারণ যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, বা নিজের দিকে নিজের মাথায় পড়তে পারে। তো এই যে এখানে যেটা আসতেছে দেখেন এইদিকে আসতেছে, এই অবস্থায় এখন 90 ডিগ্রি অবস্থায় কি অবস্থা বলেন? ভূমি শূন্য, এই ভূমির মানটা কমে গেছে। ভূমি ইকুয়াল টু কি? জিরো। আর লম্ব আর অতিভুজ কি হয়ে গেছে এখন? লম্ব আর অতিভুজ সমান হয়ে গেছে। লম্ব অতিভুজ সমান হয়ে গেছে, এটা এক্স ধরলাম। তাহলে এখন সাইন 90 ডিগ্রি। সাইন মানে কি? লম্ব, তাহলে লম্বের মানও এক্স, অতিভুজের মানও এক্স ইকুয়াল টু, এই জন্য সাইন 91 আসে। কস 90 কত? ভূমি শূন্য, অতিভুজ এক্স ইকুয়াল টু কি? জিরো। টেন 90 কত? অসংজ্ঞায়িত, হ্যাঁ, কারণ হচ্ছে লম্বা হচ্ছে এক্স, ভূমি কি? শূন্য, এই জন্য হচ্ছে এটা অসংজ্ঞায়িত। সো কট 90 কি হবে? এটা জিরো আসবে। এরপরে হচ্ছে হলো সেক 90 কত হবে? সেক 90 হচ্ছে, হ্যাঁ, এটা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত হবে। আর বাকি হচ্ছে কোসেক 90 কত? কোসেক 90 ওয়ান হবে, সাইন যা এটু তা। শেষ, ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা শেষ। হায়ার ম্যাথের 8.2 তেও আছে, সেইটাও আছে। হ্যাঁ, পরীক্ষা আসলে ক্যালকুলেটর যখন দেখবে যে ম্যাথ এরর লেখা, তখনই মনে করবেন কি ম্যাথ এরর মানে অসংজ্ঞায়িত। তো তখন আবার পরীক্ষার খাতায় ম্যাথ এরর লিখে দিয়েন না, পরীক্ষার খাতায় কি লিখে আসবেন? অসংজ্ঞায়িত লিখে লিখে আসবেন। আচ্ছা, আমি আপনাদের আগানোর জন্য প্রথমে টাইপ 1টা স্কিপ করি। টাইপ 1 স্কিপ করে এই টাইপ 1 এর মানে সেকেন্ড পেজ থেকে দিয়ে একটা দেখাই। লেখা শেষ? যেমন কোশ্চেন 29 যেটা আছে, এই শীটটা শর্ট আছে, হ্যাঁ, তোমরা কালকে আসলে কালকে নিও। কালকে কালকে যদি কারোর সোমবার আসতে অসুবিধা হয় তারা রেকর্ড দেখে নিও, ঠিক আছে? মানে সোমবার যদি কারো কোচিং থাকে, কোচিং না থাকলে অবশ্যই ক্লাস করবা। তো এখানে দেওয়া আছে কি সিকোণ হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, এই শীটটা একদম নিতে পারবা। তোমাদের হচ্ছে হলো বাকি যারা আসছে এদের মধ্যে যে আগে আসছে সে পাবে শীট। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 10 2 সি 2 ইনটু কত? 30 ডিগ্রি। এখানে যেটা করতে হবে, অনেকে এখানে ব্র্যাকেট দেয় না, ব্র্যাকেট না দিলে নাম্বার কমে যাবে। 10 কত ডিগ্রি আসে? 60 ডিগ্রি। হ্যাঁ, ডিগ্রি মান কত? √3।
আর রাইট হ্যান্ড সাইড 2 tan c ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার c। 2 tan কত ডিগ্রি? 30 ডিগ্রি। 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। 2 ইনটু ক্যালকুলেটরে কি বলে tan 30 ডিগ্রির মান কত? 1 বাই √3। হ্যাঁ, ক্যালকুলেটরে কিন্তু 1 বাই √3 দেয় না, কি দেয়? 3। তো ক্যালকুলেটরে যখন √3 বাই 3 দেয় বুঝবো হচ্ছে কি এটা 1 বাই √3। ক্যালকুলেটরে যখন 2 বাই কি দিবে? √2 বাই 2 তখন বুঝবো 1 বাই কি √2, এরকম বুঝে নিতে হবে। না, ওটা লিখলে বুঝে যাবে যে আপনি মান জানেন না, ক্যালকুলেটর আপনার উপর ডিপেন্ডেন্ট, তো নাম্বার কেটে দিবে 1 বাই √3 1 মাইনাস √3 স্কয়ার। 3 তে কত হবে? 2 বাই 3 হবে। 2 বাই √3 ইনটু উপরে 3 নিচে কি 2, কাটাকাটি করে কি হবে? √3 হবে। কারণ √3 এর যে কোনো সংখ্যার ভিতরে ওই সংখ্যা দুইবার রুট আকারে আছে, তাই না? 3 মানে √3 ইনটু √3, একটা √3 কাটাকাটি যায়। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। প্রুভ করতে বলছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। প্রুভ, পি আর ও বি প্রুভড। দেখেন, এখন থেকে প্রিপারেশন নেওয়া ভালো। যারা 80+ পাইছি ওরা তো চেষ্টা করবো যে 100 এর কাছাকাছি নাম্বার নেওয়ার জন্য। আর যাদের 80 আসে নাই তারা বার্ষিকের জন্য প্রিপারেশন কি নিবে বলি। তারা যেটা করবো, পরিসংখ্যানের 2টা তো হয়ে গেল, তাই না? পরিসংখ্যান 2টা আসে, বীজগণিত 2টা, আর ত্রিকোণমিতি পরিমিতি 2টা। এখানে কয়টা আনসার করতে হয়? হুম, 5টা আনসার করতে হয়। একটা জ্যামিতি পাঠ, একটা কি জ্যামিতি। তো তোমরা যারা দুর্বল, আমি বলবো তোমরা জ্যামিতি মনে করো পড়াই দরকার নাই। তাহলে বাকি কয়টা আনসার হলো? 4টা। এই 4টাতে কত? 40। বাকি এই 4টাতে 40 যাতে থাকে। শর্ট কোশ্চেন কয়টা থাকে? 15টা থাকে, তাই তো? 10টা আনসার করতে হয়। তো ওই 10টাতে যাতে কোনো প্রকারের ছাড় না হয়, এখানে কত হলো? 60। ঠিক আছে? আর বাকি আছে কত? বাকি হচ্ছে এমসিকিউ। এমসিকিউ কত? এই চেষ্টা করবে যে এমসিকিউ 30 হয়। কত হয়ে গেল? এখানে ধরেন 2টা মিলে 1 যোগ করে ফেলছি আর কি। কত হলো? তাহলে 60 60 36 কত? 90। টার্গেট থাকবে যে 90 তে যাতে 90 পাই। ওই 90 টার্গেট করলে 80 অটোমেটিক্যালি চলে আসবে। মনে আছে? যেমন তিনি এট লিস্ট ক্লাস 9 এ প্যারা নেওয়ার দরকার নাই। তুমি হচ্ছে যে এই যে এখানে করবা। জীবনে দূরে থাকবে, একটা তো অবশ্যই আনসার করতে পারা উচিত। ঠিক আছে? তারপরে পরিসংখ্যান 2টা আছে। মানে এখান থেকে যে কোনো একটা তো 2টা আনসার করতে পারবাই। কিছু না পারলে পরিসংখ্যানে 2টা আনসার করবা। ত্রিকোণমিতি পরিমিতি আছে। কোথায়? কাটাকাটি তো করা যাবে না। এই জন্য বেশি বেশি পরীক্ষা দিতে হবে। আর তার কাছে থাকবে এবারে যে মডেল টেস্ট হবে, ওটা হচ্ছে হলো যে কি সবাই যাতে একটা পরীক্ষাতে মিস না হয়। এবং আমরা যেটা করব, মডেল টেস্ট হচ্ছে আর্লি শুরু করে দিব। মানে যে চ্যাপ্টার গুলা শেষ হয়ে যাবে আমাদের, এগুলা মডেল টেস্ট আগে দিয়ে দিব। আগে তাহলে লাস্টের দিকে আর ট্রাফিক জ্যাম লাগবে না। ঠিক আছে? তো বুঝতেছো কি নিবে না? জ্যামিতি বাদ, মানে জ্যামিতি এসএসসি পরীক্ষা এখনো দূরে আছে, আরো 1 বছর পরে আছে দেওয়ার পরে। হ্যাঁ, ওই যে বললাম জ্যামিতি না দিই ওদের জন্য বলতেছি আর কি। যারা 80+ ওরা তো জ্যামিতি করবেই, ওদের জন্য। বাট যারা হচ্ছে যে কি যাদের হচ্ছে 80 আসে নাই ওদের জন্য বলতেছি। ওরা হচ্ছে 90 টার্গেট করবে। কত? 90। এই 90 টার্গেট করে সেই জ্যামিতির ওই ক নাম্বার বা ক নাম্বার 2 4 6 এমনি অটোমেটিক্যালি আনসার করতে পারবে তখন। কথা বুঝছো? তো টার্গেট রাখতে হবে যে এমসিকিউ তে যাতে কোনো মিস না হয়। ঠিক আছে? অন্যান্য পার্ট গুলাতে আবার একদম যাতে কোনো নাম্বার কাটতে না পারে। এখন দেখেন কাজও করতে হবে। এই যে এখানে আমি আর এখানে আমি কোনো ম্যাথ করাবো না, কারণ বিভিন্ন মানগুলো আজকে সবগুলা মান বের করে দেখাইছি না? তো যেটা করতে হবে যে এই যে
প্রথম পৃষ্ঠায় থাকুক, প্রথম পৃষ্ঠা বাদে সেকেন্ড পৃষ্ঠার এই 20 থেকে 35 পর্যন্ত কত 35 এগুলা বাসায় করবে, সবগুলা করে ফেলবা, মান বসাই দিবা। ঠিক আছে, মান বের করতে বলছে বা প্রমাণ করতে বলছে, না পারলে তো আমি ইনশাল্লাহ আছি। এরপর যেটা যেটা পারবা না, এরা আমি বিভিন্ন বেস গুলাতে যে কাজটা করি তোমরা সেই কাজটা করতে পারো। মনে করো তুমি কোনো একটা ম্যাথ পারো নাই, তাহলে কি করো, সেটা ছবি তুলে দিয়ে দাও, যে ছবি তুলে স্যার এটা পারি নাই। এখন যে পারছো সে কি করবা, যেখানে করছো ওখান থেকে ছবি তুলে গ্রুপে দিয়ে দিবা। এখন সে ওটা দেখে তারপরে বোঝার চেষ্টা করবে। যদি না বুঝে, তাহলে শেষ সম্বল হিসেবে আমি আছি, যে স্যার ও তো দেখছি কিন্তু ওরটাও বুঝে নেই, ওরটাও কি বুঝে নেই, আমাকে বুঝাই দেন। বুঝতে পারছি, অ্যাটলিস্ট লিখে নিয়ে আসবা। তাহলে কি হবে, টাইম সংক্ষিপ্ত হবে, পরস্পরের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি বাড়বে। যে করে দিল সে সোয়াব পাবে, কি পাবে, সোয়াব পাবে। সোয়াব পাবে না, নাকি পাবে না? সে যদি মানে ভালো নিউজ দেয় যে এক মানে ভাই মুসলমান ভাই কি করলাম, এহসান করলাম, তা করলাম, তো এটা অনেক অনেক বড় সোয়াবের কাজ। কিসের কাজ? সোয়াবের কাজ। যে কোনো মুসলমান ভাইয়ের কি সাহায্য করার জন্য লেগে যাবে, আল্লাহ বলছে আমি তাকে তার সাহায্যের জন্য সবসময় লেগে থাকবো। ঠিক আছে, তো এখন আমরা সাহায্য করতে পারি নাও করতে পারি, কিন্তু আল্লাহ সাহায্য অবশ্যই কি অবশ্যই আসবে, তাই না? হম। না, যে সাহায্য নিষেধ করছে ওটা তো করা যাবে না। দেখেন কোশ্চেন নাম্বার 41, এই যে এখান থেকে একটা বা দুইটা দেখালে আপনারা বাকিগুলা করে ফেলতে পারবেন। এখানে দুই একটা ম্যাথে মিস্টেক আসছে, তার মধ্যে 43 নাম্বার যেটা আছে দেখেন, এটা পরেরটা মাইনাস হবে, √2 ইন্টু, আর 38 নাম্বারের 38, হ্যাঁ প্রথমটা প্লাস হবে, 38 দেখো, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, বা প্রথমটা মাইনাস দিয়ে পরেরটা প্লাস দিয়ে, মানে একটা প্লাস একটা মাইনাস হবে। প্রথমটা প্লাস দিয়ে পরেরটা মাইনাস থাকুক। তাহলে শুরু করি আমরা, কি দেওয়া আছে, 4 sin x প্লাস ওয়াই ইকুয়াল টু কি, √12। √12 কে রুট করলে কত হয়, 2√3। তাহলে সাইন, সবাই লেখা বন্ধ করি, এই পাশে নিয়ে আসলে কত হবে, √3/2। সাইন কত ডিগ্রি পেলে √3/2, প্রথমটাই তো ঠিক বলছিলেন। এখন অনেকে যে কাটা করে 0 দেয়, তারপরে 30 দেয়, 45 দেয়, 60 দেয়, ডাইরেক্ট শিখাইছি না, ডাইরেক্ট পারে সবাই। হ্যাঁ, এই যে এরকম ইনভার্স দিয়ে, এই যে সাইন শিফট দিব, দেখো যে এই যে শিফট দিয়ে তারপরে কি দিব, ইনভার্স দিব, দিয়ে তারপরে যে মানটা আছে মানটা বসাবো, √3 ভাগ হচ্ছে 2। তাহলে কত ডিগ্রির জন্য হবে সেটা সরাসরি চলে আসবে, সাইন 60 √3/2, বুঝছেন? বারবার চেক করা লাগবে না। আমাদের এখানে কি কি বের করতে বলছে, বলছে যে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তাহলে তো আমাদের এই যে জাম্বুরের যে খোলস গুলো আছে এগুলা খুলে ফেলতে হবে, খুলে তারপরে ভিতরে কি জাম্বুরা খেতে হবে, নাকি জাম্বুরা দেখে মাত্র ওটা খাওয়া শুরু করবেন, বলেন? ওটা খাইতে পারবেন? ওটা যদি খাওয়া শুরু করেন, অন্য খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে কয়েকদিনের জন্য। তো এইটা হচ্ছে 60 ডিগ্রি। এবার আমরা কি করবো, সাইন গুলা কি, হ্যাঁ, সাইন সাইন উঠে উঠে পাওয়া যাওয়ার পর কি হবে, 60 ডিগ্রি হবে। তো অনেকে এখানে সমীকরণ দেয়, এখানে সমীকরণ না দিলে হয় আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান এখান থেকে কি বের করে নিতে পারি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার কি দেওয়া আছে, তাহলে 10x - 1 ইকুয়াল টু কি 1/√3। 10 কত ডিগ্রি মান, 1/√3, 30 ডিগ্রি। তাহলে x - y হচ্ছে কত, 30 ডিগ্রি। এবার আমরা মানটা বসাই,
এক্স মাইনাস ওয়াই এর মান, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিব, পাশে লিখবো কি 1 নং হতে মান বসিয়ে -60 ডিগ্রি প্লাস হচ্ছে কি এক্স ইকুয়াল টু হচ্ছে কি 30 ডিগ্রি, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে কি 90 ডিগ্রি, x ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। এখন যদি 1 নম্বর সমীকরণে মান বসাই, তাহলে x ইকুয়াল টু বসালে y কত হবে 60 মাইনাস হচ্ছে 45 ইকুয়াল টু কি 15 ডিগ্রি। তাহলে आंसर কি লিখতে হবে, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি এবং হচ্ছে কি 15 ডিগ্রি, এটা হচ্ছে কি आंसर। লেখেন দ্রুত লেখেন। যোগ বিয়োগ করে করা যায়, কি দরকার যোগ বিয়োগ করার, যোগ বিয়োগ করলে হবে সমস্যা নেই। আরেকটা লেখা শেষ। আচ্ছা এখন দেখি এখানে সমীকরণ কয়টা আছে, যদি আমরা চিন্তা করি এখানে 3টে সমীকরণ বানানো যাবে, কয়টা, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, তাই না? তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধ্রুবকটাকে নিব, কাকে নিব, এই যে 3 নিব, কি নিব, একবার নিব এটা ইকুয়াল টু 3, আবার এটা ইকুয়াল টু কি নিব 3 নিব। এটার সাথে এটা নিয়ে লাভ নাই, কারণ এটা cos, এটা কি tan, কোণগুলো পার্থক্য আছে, এই জন্য ওই সম্পর্কটা নিব না। সবসময় ত্রিকোণমিতিগুলোকে যে মাঝখানে যে ধ্রুবকটা দেওয়া থাকে সেটা নিব। তাহলে 10a প্লাস b ইকুয়াল টু কত হবে 3 ডিভাইড বাই √3, তাই না? তাহলে 1 বাই √3 হবে, কি হবে শুধু কি √3 হবে। 10 কত ডিগ্রি মান, √3 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি, আজকে আমরা সব শিখে ফেলেছি, তাই না? সো a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। এখান থেকে b অথবা a যে কোনো একটা বের করলে, b বের করলে 60 ডিগ্রি মাইনাস হচ্ছে কি a, 2√3 ইন্টু হচ্ছে cos a মাইনাস b, এটাও কি 3। তাহলে cos a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে কি 3 ডিভাইড বাই 2√3, √3 আর 3 কাটাকাটি করে কি আসে, √3 ডিভাইড বাই 2 আসে। cos কত ডিগ্রি পেলে হচ্ছে √3 বাই 2, 30 ডিগ্রি।
তো এখানে যদি আমরা cos মস করে যদি cos খেয়ে ফেলি তাহলে কি হবে? তাহলে a মাইনাস b এর ভ্যালু হচ্ছে কত? পাশে সাইড নোট দিয়ে দিব, কি করবো এক নম্বরতে মান বসিয়ে। তাহলে a মাইনাস 60 মাইনাস মাইনাসে প্লাস a ইকুয়াল টু কি 45। তাহলে 2a ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি যোগ হচ্ছে 60 ডিগ্রি, মানে a এর ভ্যালু 45 আসবে ফাইনালি, তাই না? 90 ডিগ্রি বা a ইকুয়াল টু হচ্ছে কি 45 ডিগ্রি। তাহলে এক নং থেকে কত আসবে? b ইকুয়াল টু আগের মতো 60 মাইনাস হচ্ছে 45 ইকুয়াল টু কি 3। সুতরাং নির্ণয় সমাধান। আচ্ছা, সবসময় সুতরাং নির্ণয় সমাধান বা নির্ণয় মান লেখা যাবে না, এখানে কিন্তু এটা করতে পারো না, প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করো যে sin a ইকুয়াল টু cos কি 3b। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবে, এখানে আরো কাজ আছে। sin এর মান কত? 45। sin 45 এর মান কত? 1/√2। রাইট হ্যান্ড সাইড হচ্ছে কত? cos কি 3b। cos ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, নাহলে নাম্বার কাটবে, ইনটু 15। 3 পূর্ণ কত? 45। তো আমরা শিখছি sin 45 দিয়া cos 45 কি তা দুটোই হচ্ছে মান সমান। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রমাণিত। বুঝতে পারছি না ভাই? তাহলে দেখেন, √3 কিভাবে হয়? এই যে যে কোনো সংখ্যা 5 কে আমরা √5 ইনটু √5 লিখতে পারবো না, কারণ এই দুইটা গুণ করে কি হবে? √5 স্কয়ার, স্কয়ারে কাটা করে আমার কি হবে? 5 হবে। তাহলে এই যে 3 টা আছে, 3 এর মধ্যে কি দুইটা √3 গুণাকার আছে না? একটা √3 কাটাকাটি যায়, থাকে হচ্ছে √3। ঠিক আছে, অবশ্যই সরাসরি লিখবেন। শেষ লেখা। তাহলে তোমাদের এটাও এইচডব্লিউ, হ্যাঁ, এখান থেকে যতগুলো আছে করে আসি। সমস্যা হতে পারে, যেমন 44 সমস্যা হতে পারে। তো পুরোটা না, টাইপ মানে খেয়াল করি সবাই, এইচডব্লিউ হচ্ছে এই পৃষ্ঠাটা পুরোটা, আর টাইপ 3 এর আগে, হ্যাঁ, মানে টাইপ 2 পুরোটা, টাইপ 2 কি পুরোটা, আর এই যে উপরে যেগুলো আছে সেইট হচ্ছে হলো তে এই যে বিকেলে এসে নিয়ে, আশেপাশে যারা আছে বিকেলে নিয়ে যাও, অথবা আমি গ্রুপে দিয়ে দিব, অথবা ওর কাছে কালকে আসতে পাবা। তোমার দুইজনের মধ্যে কে আগে রুমে ঢুকছে? ওকে, তাহলে ওকে দিয়ে দাও, সার্ভিসকে দিয়ে দাও।